মোরলের রাক্ষসী বউ। এই তো, এই অসময় তুই আমাদের ডেকেছিস কেন? তোর কি মরণের ভয় নেই? যখন তখন তুই ওদের ডাকিস। ঘর থেকে তোর খাট আলাদা করে দিব কিন্তু। না, তোমরা রাগ করো না, আমি তোমাদেরকে খুশি করব। আমাদের নাকি খুশি করবে? বেশ, তবে বল, কেন ডেকেছিস আমাদের? আমি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী তান্ত্রিক হতে চাই। দয়া করে তোমরা আমাকে সাহায্য করো। শখ দেখে বাঁচি না। এই পেতনি, দেরি না করে ওর খাটটা মুটকে দে তো। ওর সাহস অনেক বেড়ে গেছে। আহা, তোমরা রেগে যাচ্ছ কেন? বললাম তো, আমি তোমাদের খুশি করব। তোমরা যা চাইবে আমি তোমাদের তাই দিব। সত্যি বলছিস তো? যা চাইবো তাই দিবি? হ্যাঁ, সত্যি বলছি। বলো, কি চাও তোমরা? 10টা 5 থেকে 10 বছরের বাচ্চা চাই। তুই যদি আমাদের 10টা বাচ্চা খাওয়াতে পারিস, তাহলে তোকে আমরা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী যান্ত্রিক বানিয়ে দেব। আমার বাচ্চাদের মাংস খেতে খুব ভালো লাগে। বেশ, তাই হবে। যত তাড়াতাড়ি পারি আমি সেই ব্যবস্থা করব। তোমরা তাহলে এখন এসো, আমি ব্যবস্থা করে তোমাদের ডাকবো। গিন্নি, কলসি হাতে তুমি চললে কোথায়? কুয়া থেকে পানি আনতে যাচ্ছি। সে কি কথা? আবার লেটেল থাকতে তুমি পানি আনতে যাবে কেন? পানি আনা তো অজুহাত মাত্র। আসলে সকালে কুয়ার ধারে গ্রামের সবাইকে আমার ক্ষমতা দেখাতে চাই। বুঝতে পেরেছি, তুমি যে গ্রামের মোড়লের বউ তাই দেখাতে চাও। হ্যাঁ, আমি আসি। এই লেটেল, হিসাবগুলো নিয়ে আয়। এত বড় একটা গ্রাম, কিন্তু একটা মাত্র কুয়া। সকাল সকাল পানি নিতে এলেও বেলা গড়িয়ে যায়। সে কথা ঠিকই বলেছেন ভাবি। এত সকাল সকাল পানি নিতে আসি, তবুও দেখি লম্বা লাইন পড়ে গেছে। কে জানে কখন আমাদের সময় আসবে। ওদিকে বাড়ির সব কাজ ফেলে রেখে এসেছি। বাড়ি গিয়ে সকালের কাজ শেষ করতেই দুপুর হয়ে যায়। এই, সবাই সরে যাও, আমি পানি নেব। এই যে মহিলা এসেছে একজন, গ্রামের মোড়লের বউ হয়ে যেন সকলের মাথায় একদম কিনে নিয়েছে। সেই কোন সকালে এসে দাঁড়িয়ে আছি, আমরা পানি নিতে পারছি না, আর উনি সবার শেষে এসে কিনা এখন সবার আগে পানি নেবেন। হ্যাঁ, মোড়লের বউ হয়ে মাথা কিনে নিয়েছি। ক্ষমতা থাকলে তোমরাও কিনে দেখাও। এই সরো সবাই। দেখলে ভাবি, প্রতিদিন এসে এভাবে পানি নিয়ে চলে যায় আর তামাক দেখিয়ে যায়। সে তো দেখবই, ফকিরের ঘর থেকে গিয়ে মোড়লের ঘরে উঠেছে কিনা। ভালো বাড়ির মেয়ে হলে আর এমন করতো না। চলো, আমরা পানি নিয়ে বাড়ি চলে যাই, অনেক কাজ পড়ে আছে। পরের দিন সকালে সবাই আবারও কুয়ার ধারে লাইন করে দাঁড়িয়ে আছে। এমন সময় মোড়লের বউ আসে। ওই দেখ, চলে এসেছে মোড়লের বউ। আমাকে দেখে মুখ কালো বানানো। দাঁড়াও, দেখাচ্ছি মজা। এই বলে মোড়লের বউ ওই মহিলার গায়ে ধাক্কা লাগিয়ে চলে যায়। আহ, চোখে দেখতে পান না নাকি? এভাবে কেউ কাউকে ধাক্কা দেয়? মোড়লের বউকে দেখে সম্মান করে সরে না দাঁড়ালে এভাবে ধাক্কাই খেতে হয়। তার চেয়ে বড় কথা, তোদের মতো গরিবদের তো এটার জন্য খুশি হওয়া দরকার যে মোড়লের বউ তোদের গায়ে ধাক্কা দিয়েছে। সর, এখন আমাকে পানি নিতে দে। দেখলে ভাবি, আজও এসে আগে আগে পানি নিয়ে চলে গেল, আবার অপমানও করলো। একে আর ছাড়া যাবে না। আচ্ছা, মোড়ল তো বিয়ে করেছে, অনেক দিন হয়েছে, কিন্তু ওদের এখনো বাচ্চা হলো না। এটা তো তুমি ঠিক বলেছো। এই কথা তো আমার মাথায় আসেনি। কাল আবারও আসতে দাও, ওকে তারপর মজা বোঝাবো। কি বউ, এমন নাকি ফুঁসতে ফুঁসতে বাড়ি ফিরলে যে? কি হয়েছে তোমার? তার রাগ দেখাবো না। ওই মোড়লের বউ প্রতিদিন পরে এসে আগে পানি নিয়ে যায়। আজকে আবার গায়ে ধাক্কা দিয়েছে, সাথে অপমানও করেছে। মোড়লের বউ বলে ওর খুব দেমাক, সবার সাথে খারাপ ব্যবহার করে। ওসব মানুষের ব্যবহারে কষ্ট পেও না, আল্লাহ ওদের বিচার করবেন। এই তান্ত্রিক, তুই আমাদের আশা দিয়েছিলি ছোট্ট বাচ্চা খাওয়াবি, এখনো তোর কোনো খবর নেই কেন? আমি চেষ্টা করছি, ব্যবস্থা করতে পারলেই তোমাদের ডাকবো। মনে রাখিস, বাচ্চা না পেলে তোকে চিবিয়ে
শাকচুন্নি সেখান থেকে চলে যায়। খুব তাড়াতাড়ি আমাকে একটা ব্যবস্থা করতেই হবে, না হলে ওরা আমাকে ছাড়বে না। ভাবি, আমরা তো অনেক কিছু পরিকল্পনা করে এসেছি, কিন্তু মোড়লের বউয়ের তো আজ দেখাই পাচ্ছি না। আর একটু অপেক্ষা করো, ঠিক চলে আসবে। মানুষকে চালানোর বিষয়ে সে পিছিয়ে থাকবে না। কাল ওদের চালিয়ে বেশ মজা পেয়েছি, আজকে আরো একটু চালিয়ে আসি। মোরলের বউকে দেখে হিংসা করার শখ মিটিয়ে দেব। ওই দেখ, বলতে বলতে চলে এসেছে। আজ ও বুঝবে মজা। আমাদের অপমান করার শখ আজ ওকে আমি মিটিয়ে দেব। দাঁড়াও, আমি বলেছি ওকে শুনিয়ে। আচ্ছা ভাবি, একটা কথা বলো তো, আমাদের বরের আগে তো গায়ের মরণ মশাই বিয়ে করেছেন। আমাদের তো ছেলে মেয়ে হয়ে তারা বড়ও হয়ে গিয়েছে, কিন্তু মোড়লের তো এখনো একটা ছেলে মেয়েও হলো না। সেটাই তো, মোড়ল কি তবে আরো বুড়ো বয়সে বাপ ডাক শুনবে, নাকি এই জীবনে শুনবেই না? শুনবে শুনবে, আরো একটা বিয়ে করলেই শুনবে। এই সব শুনে মোড়লের বউ সেখান থেকে চলে যেতে থাকে। এ কি, মোড়লের বউ পালাচ্ছে কেন? মোড়লের বউ পানি না নিয়েই পালাচ্ছ কেন? পানি নিয়ে যাও। উচিত শিক্ষা হয়েছে। আজ চল, আমরা পানি নিয়ে বাড়ি যাই। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। গিন্নি, কি হয়েছে তোমার? এভাবে কাঁদতে কাঁদতে কোথা থেকে এলে তুমি? কি হয়েছে তোমার? আমাকে বলো। আমাদের যে সন্তান নেই, সেটা নিয়ে গ্রামের সবাই আমাকে কথা শোনাচ্ছে। তুমি এত মন খারাপ করো না গিন্নি। আমরা তো ডাক্তার দেখাচ্ছি, খুব তাড়াতাড়ি আমাদের সন্তান হবে। তুমি ওসব নিয়ে কোনো চিন্তা করো না। তুমি আমাকে আর মিথ্যা সান্ত্বনা দিও না। ওরা বলছে তুমি আরেকটা বিয়ে করলে তবেই নাকি তোমার সন্তান হবে। ওসব তোমাকে রাগানোর জন্য বলেছে। তুমি ওদের কথায় কান দিও না। আমি তোমাকে দরকার হলে শহরে নিয়ে যাব, সেখানে সবচেয়ে বড় ডাক্তার দেখাবো। মোড়ল মশাই যদি অভয় দেন, তো আমি আপনাকে একটা কথা বলতে চাই। কি কথা বলো? আপনি তো জানেন গিন্নির সন্তান হবে না। কতই তো চিকিৎসা করালেন, আর আপনারও তো বয়স বাড়ছে। আর তার চেয়ে ভালো সময় থাকতে আপনি আরেকটা বিয়ে করে নিন। তুই আমার অনেক কাছের মানুষ, তাই এ কথা শুনেও আমি তোকে কিছু বললাম না। কিন্তু আর কোনোদিনও যদি এমন কথা উচ্চারণ করিস, তবে আমি তোকে দেখে নেব। আমার গিন্নিকে আমি অনেক ভালোবাসি। মাফ করবেন মোড়ল মশাই।